ও মি ও লাইফ, অর্থাৎ ও আমি ও আমার জীবন, এই কথাটা বোঝানো হচ্ছে। লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, একজন লেখক, পোয়েট ওয়াল্ট হুইটম্যান। ও মি ও লাইফ, এই আমি বা ও আমি ও আমার জীবন। অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, অর্থাৎ রিকারিং অর্থ পুনরাবৃত্তি, কোশ্চেন অর্থ প্রশ্ন, তাহলে এই প্রশ্নগুলোই ঘুরপাক খায় আমার মনে, এই কথাটাই ওখানে ওরা বোঝাচ্ছে। অফ দিস মানে পুনরাবৃত্তি ঘটে, রিকারিং পুনরাবৃত্তি হয়, বারবার মনে জাগে এই প্রশ্নগুলো। দ্য এন্ডলেস ট্রেন, এখানে অফ অর্থ, অফ দ্য এন্ডলেস ট্রেন, এই অফ অর্থ হচ্ছে জন্য। তাহলে এন্ডলেস মানে কি, মানে যার কোনো শেষ নাই, সীমাহীন, অন্তহীন, তাহলে আমরা বলবো এটা অন্তহীন রেলগাড়ি। কিসের অন্তহীন রেলগাড়ি? অফ দ্য ফেইথলেস, মানে আস্থাহীন, বিশ্বাস যার উপর নেই সেটাকে বলা হচ্ছে আস্থাহীন। ফেইথলেস, ফেইথ মানে বিশ্বাস, সেখান থেকে আসছে ফেইথলেস, মানে বিশ্বাস নাই যার উপরে, তার মানে আস্থাহীন। আমার আস্থাহীনের অন্তহীন ট্রেনের জন্য অফ সিটিস ফিল্ড উইথ দ্য পুলিশ, শহরগুলোর জন্য, অফ এখানে বোঝাতে জন্য বোঝাবে, ফিল্ড মানে ভরপুর, কিসে ভরপুর? উইথ দ্য পুলিশ মানে কি বোকা, নির্বোধ, মূর্খ। পুলিশ অর্থ বোকা, নির্বোধ, মূর্খ, এদের দ্বারা পরিপূর্ণ শহরগুলোর জন্য। বুঝা গেল? আচ্ছা, তারপরে সেন্টেন্স আসি। অফ মাই সেলফ ফর এভার রিপ্রচিং মাই সেলফ, এই রিপ্রচিং অর্থ হচ্ছে নিন্দা করা, রিপ্রচিং অর্থ নিন্দা করা, বলতেছে চিরকালের জন্য, আমার চিরকালের জন্য নিন্দা, নিজেকে নিন্দা করতে। বিষয়টা এরকম যে চিরকালের জন্য আমার নিন্দা করতে বা নিন্দা করার জন্য, এখানে ব্র্যাকেটে আবার লিখেছে ফর হু আর ফুলিশ, হু আর সরি হু মোর ফুলিশ, কে বেশি বোকা, নির্বোধ, মূর্খ, দেন আই আমার চেয়ে, এন্ড হু মোর ফেইথলেস, কে বেশি আস্থাহীন। দ্য আইস, চোখগুলোর জন্য। নেক্সট সেন্টেন্সে আছে দ্য আইস, চোখগুলোর জন্য বা চোখের জন্য, দ্যাট যেটা ভেইনলি ক্রেভ দ্য লাইট, ভেইনলি অর্থ অনর্থক ভাবে, মানে ইউজলেস অর মানে উইদাউট সাকসেস, সেটাকে বলা হচ্ছে ভেইনলি, অনর্থক, যে কাজের কোনো অর্থ নেই, মানে হয় না, সেটাকে বলা হচ্ছে ভেইনলি। ক্রেফট মানে হচ্ছে কি অধীর আগ্রহে চাওয়া, খুব করে চাওয়া, অধীর আগ্রহে চাওয়া। ক্রেভ দ্য লাইট, লাইট অর্থ হচ্ছে আলো, মানে প্রজ্বলিত কোনো কিছু, আলোর সন্ধান, উজ্জ্বলতা, সেটাকে বলা হচ্ছে দ্য লাইট, মানে অনর্থক লাইটের দিকে চাই যেটাকে, ভেইনলি ক্রেভ দ্য লাইট, সেই চোখের জন্য। অফ আইস, অফ দ্য অবজেক্টস মিন, এই অবজেক্টস মিন বুঝাতে বুঝাই হচ্ছে তুচ্ছ বিষয়ের জন্য। অফ এখানে অফ অর্থ জন্য, তুচ্ছ, তুচ্ছ মানে যার কোনো মূল্য নেই, তুচ্ছ বিষয়ের জন্য। অফ দ্য স্ট্রাগল, সংগ্রামের জন্য। এভার রিনিউড, রিনিউড অর্থ নতুন কোনো কিছু, এভার রিনিউড এমনকি নতুন সংগ্রামের জন্য, নতুন কোনো সংগ্রামের জন্য, সেই ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এখানে অ্যাপোস্ট্রফি ডি দেওয়া হয়েছে, মূলত এটা হচ্ছে তোমার ভি2 বুঝাবে, অথবা পাস্ট পার্টিসিপল হবে। ইডি কে ওরা সংক্ষেপে দিয়ে দিছে, যেমন ডোন্ট আছে না, ডাজ নট কে ডাজেন্ট, ডিড নট কে ডিডেন্ট, ডোনট কে ডোন্ট বলে না, ওইভাবে ওরা এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করছে, সংক্ষিপ্ত রূপ। রিনিউড মানে নতুন, এমনকি নতুন সংগ্রামের জন্য। স্ট্রাগল অর্থ সংগ্রাম। অফ দ্য পুর রেজাল্টস অফ অল, এই পুর রেজাল্টস হচ্ছে কি খারাপ ফলাফলের, সব খারাপ ফলাফল। পুর অর্থ গরিব, কিন্তু এখানে গরিব হিসেবে ব্যবহার হবে না, এখানে খারাপ ফলাফলের জন্য। কিসের খারাপ? সকলের, সবকিছুর, অল সবকিছুর খারাপ ফলাফলের জন্য। তারপরে আছে কি অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড, প্লডিং অর্থ কি বলবে, সর্ডিড অর্থ হচ্ছে হীন কাজ, হীন, এখানে হীন বলতে কি নিম্ন শ্রেণীর মানুষকে বোঝাচ্ছে। এই ক্রাউডস অর্থ হচ্ছে জনগণ, ক্রাউড অর্থ হচ্ছে, ক্রাউড অর্থ কি জনগণ,
ক্রাউড অর্থ হচ্ছে কি জনগণ। কিন্তু প্লডিং অর্থ কি বোঝা যাচ্ছে? অফ দ্য প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, মানে আমার চারপাশে আই সি আমি দেখি, অ্যারাউন্ড মি আমার চারপাশে খেটে খাওয়া এবং পরিশ্রমী যারা মানুষ, এই ক্রাউড অর্থ মানুষগুলো বোঝা যাচ্ছে, তাদের জন্য খেটে খাওয়া এবং নিম্ন শ্রেণীর মানুষজন যারা, তাদের জন্য সর্ডিড, হীন যেগুলো বলা হয়, হীন একেবারে নিচু শ্রেণীর, তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, অফ দ্য এমটি মানে খালি, এমটি অর্থ খালি, শূন্য। অ্যান্ড ইউজলেস, ইউজলেস অর্থ হচ্ছে কি হ্যাঁ, অনর্থক, অনর্থক। এই যে আমরা ভেনলি বললাম না, ওই একই অনর্থক। ইয়ার্স অফ দ্য রেস্ট, এই রেস্ট অর্থ বাদ বাকি বুঝাবে, বাকি। রেস্ট অর্থ বাকি বুঝাবে, বাদ বাকি। হ্যাঁ, তাহলে বাকি, বাদ বাকি যে আহ অনর্থক বছরগুলো জন্য, শূন্যের জন্য, শূন্য বা অনর্থক বছর, বাকি বছরগুলোর জন্য, এইটুকু বাংলা এরকম হবে। শিশির বুঝতে পারছো? একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, শূন্য এবং অনর্থক বাকি বছরগুলোর জন্য, এই লাইনের বাংলা অনেকটা এরকম। উইথ দ্য রেস্ট আবারও আসলো বাকি, বাদ বাকি যেটা বলা হচ্ছে, মি ইন্টারটুয়াইন্ড, এই ইন্টারটুয়াইন্ড মানে হচ্ছে জড়িয়ে থাকা, বিজড়িত হওয়া, বাকিদের সাথে। উইথ দ্য রেস্ট নিজেকে, আমাকে কি ইন্টারটুয়াইন্ড করছে, মানে বিজড়িত করছে, বাকিদের সাথে আমি বিজড়িত। ওটা বাংলা এরকম হবে, বাকিদের সাথে আমি বিজড়িত। ইন্টারটুয়াইন্ড মানে টুইস্ট যেটাকে বলা হয়। টুইস্ট মানে কি হচ্ছে? মিস্টার টুইস্ট ইয়ে খাওনি? চিপস খাইছে, ওটা কি পেঁয়াজ? কিন্তু পেঁয়াজ আছে ওই ইয়েগুলো, পেঁয়াজ, টুইস্ট। তো ইন্টারটয়েন্ড অর্থ হচ্ছে জড়িত বা পেঁচিয়ে লেগে থাকা, সেই ক্ষেত্রে বলা হয় বিজড়িত, মানে বাকিদের সাথে আমি বিজড়িত বা জড়িত। দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি, প্রশ্নটি ও মি সো স্যাড, সো স্যাড মানে কি খুব খারাপ, সো স্যাড অর্থ খুব খারাপ, খুব দুঃখ ভারাক্রান্ত, সেই ক্ষেত্রে আমরা সো স্যাড বলে থাকি। রিকারিং, রিকারিং অর্থ পুনরাবৃত্তি। হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও মাই ও লাইফ, হোয়াট গুড অ্যামিড দিস মানে ভালো কি হতে যাচ্ছে, ভালো কোনটি, এই ক্ষেত্রে এটা ব্যবহার হয় হোয়াট গুড অ্যামিড দিস। তাহলে ভালো কোনটা? এই যে এতগুলো কথা যে বললো কবিতা, এর মধ্যে ভালো কোনটা, সেই কথাটা ওরা বোঝানোর কথা বলেছে। হোয়াট গুড, ভালো কি হয়, অ্যামিড দিস। আচ্ছা, অ্যান্সার আবার দিয়ে দিচ্ছে দেখো, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, মানে এই যে তুমি এখানে, ইউ আর হেয়ার, এই যে তুমি এখানে, দ্যাট লাইফ এক্সিস্ট মানে জীবন এখানে আছে, এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা, দ্যাট লাইফ যে জীবনের অস্তিত্ব আছে এবং সত্তা আছে, আইডেন্টিটি মানে, আইডেন্টিটি মানে পরিচয়, তাই না? কিন্তু এখানে আহ, সত্তা হবে, আত্মা হবে, সত্তা। এটা মানুষের যে খুব গভীরের যে জীবন, তাকে বলা হচ্ছে সত্তা। এই আইডেন্টি, আইডেন্টিটি অর্থ সত্তা। আর এক্সিস্ট অর্থ কি? অস্তিত্ব থাকা। এক্সিস্ট অর্থ কি? অস্তিত্ব থাকা। এখানে জীবনের অস্তিত্ব আছে এবং সত্তা আছে, সেই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করতেছে কবি। তারপরে লাইন আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন। এখানে পাওয়ারফুল প্লে, প্লে অর্থ হচ্ছে নাটক, প্লে অর্থ হচ্ছে কি এখানে নাটক। পাওয়ারফুল অর্থ জবরদস্ত, মানে খুব শক্তিশালী, সেটাকে বলা হচ্ছে যে জবরদস্ত। পাওয়ারফুল অর্থ ক্ষমতাশীল, মানে জবরদস্ত, জবরদস্ত প্লে, নাটক গোস অন চলছে। বলতেছে যে এখানে পৃথিবীতে যে জবরদস্ত নাটক সেটা চলেছে। গোস অন মানে চলা, কিপ অন, ক্যারি অন, চলতে থাকা, কন্টিনিউ যে প্রসেস, সেটাকে বলা যায় গোস অন, চলতে থাকা, চলছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এখানে ভার্স অর্থ হচ্ছে স্টেনজা। তোমরা এর আগে পড়ছো, স্টেনজা মানে কি? সাম লাইন অফ পয়েম, মানে স্তবক যাকে বলা হয়, মানে কবিতার স্তবক, কয়েকটা লাইন মিলে একটা স্তবক হয় না, চরণ হয়, সেটাকে বলা হচ্ছে ভার্স। ভার্স, আর এর উচ্চারণ হবে না, ভার্স। কন্ট্রিবিউট, তুমি কেবলমাত্র কয়েকটি স্তবক বা স্টেনজা যোগ করতে পারো এখানে। কন্ট্রিবিউট মানে যোগ করা, কন্ট্রিবিউট মানে যোগ করা, কেবলমাত্র তুমি। এন্ড, এন্ড অর্থ এখানে কেবলমাত্র, কেবলমাত্র তুমি কয়েকটি
ভার্স যুক্ত করতে পারো, অর্থাৎ স্টেঞ্জা কয়েকটা লাইন যুক্ত করতে পারো। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট করা। কবিতার কিছু বোঝা